দ্বাদশ অধ্যায়ে বলেছে ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়, কারণ তিনি শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সহ নিজেকে ভগবানের নিকট সমর্পণ করেন। যিনি পরম শ্রদ্ধাপূর্বক নিজ চিত্তকে ভগবানে নিবিষ্ট করেন, সেই ভক্তই সর্বশ্রেষ্ঠ। ভগবৎ পরায়ণ ভক্ত যদি নিজ সম্পূর্ণ কর্ম ভগবানের সমর্পণ করেন, অন্যান্য নিষ্ঠায় তার উপাসনা করেন, তবে তার সংসার সাগর থেকে উদ্ধারকারী রূপে সক্রিয় হন। স্বয়ং ভগবান বলেছেন, যিনি নিজ মন বুদ্ধি ভগবান চিন্তা নিবিষ্ট করে রাখেন, তিনি ভগবানের সঙ্গেই বসবাস করেন। যার প্রত্যেক প্রাণীর প্রতি বন্ধুত্ব এবং করুণার ভাব থাকে, যিনি অহংকার ও মমতারহিত, যিনি কোনো প্রাণীকে উদ্বিগ্ন করেন না, নিজেও কারোর দ্বারা কখনো উদ্বিগ্ন বা প্রতিকূল উভয় অবস্থায় মান অপমানে সমভাবাপন্ন এবং সকল প্রিয় ভক্ত, সেই হলো পরম ভক্ত। মানুষ ভগবৎ পরায়ণ হয়ে যদি তার সঙ্গে একত্ব অনুভব করে, তবে তারা সকলেই ভগবানের প্রিয় হয়ে উঠতে পারেন। ত্রয়োদশ অধ্যায় বলছেন যে জগৎ সংসারে একমাত্র পরমাত্ম তত্ত্বই হচ্ছে জ্ঞাতব্য বিষয়। সম্যক রূপে তাকেই জানা উচিত। এই তত্ত্ব যিনি সম্যক রূপে জানতে পারেন, তিনি সেই পরমাত্মার সঙ্গে অভিজ্ঞতা লাভ করেন। যে পরমাত্মাকে জানলে মানুষ অমর প্রাপ্ত হন, সর্বত্রই সেই পরমাত্মায় হস্ত, পদ, মস্তক, চক্ষু এবং কর্ণ বিরাজমান। তিনি সর্বেন্দ্রিয় বিবর্জিত হলেও সমস্ত বিষয় তার দ্বারাই প্রকাশিত হয়। সম্পূর্ণ গুণবাহিত হয়েও তিনি সমস্ত জ্ঞানের ভোক্তা। আসক্তিহীন হয়েও তিনি সমস্ত প্রাণীর পালক ও পোষক। সর্বভূতের অন্তরে তিনি, বাহিরেও তিনি, এবং সমস্ত জড় তথ্য চরাচর প্রাণীদেরও এক তিনি বিদ্যমান। সমগ্র প্রাণীকুলে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হলেও তিনি এক এবং অবিচ্ছিন্ন। সকল জ্ঞানের তিনি প্রকাশক। ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে তিনি সমভাবে বিরাজ করেন। গতিশীল প্রাণীর মধ্যে তিনি গতিহীন অবস্থায় বিরাজিত। প্রাণীর মধ্যে তিনি অবিনাশী রূপে অবস্থিত। এই প্রকার তিনি পরমাত্মার যথার্থ স্বরূপ অব্যাহত হন। তিনি পরমাত্মাকে লাভ করেন।